আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি কিছু ইয়াং জেনারেশনদেরকে বলছি, আমি যেমন একটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে 4টা ইন্স্যুরেন্স করে রাখছি। এখন আমি আমার চিন্তা করি না, আমি চিন্তা করি ইয়াং জেনারেশনদের জন্য। তাই ইয়াং জেনারেশনরা যারা রয়েছেন, আপনারা একটা করে ইন্স্যুরেন্স করে রাখেন। আপনারা যেহেতু অনেকেই গাড়ি চালান, অনেকেই বাইরে যান, অনেকের দেখা গেল যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনি একটা ইন্স্যুরেন্স করে রাখেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এটা একটা সরকারি ইন্স্যুরেন্স হচ্ছে। সামনে যে দিনগুলো আসবে, এটা বাইরের দেশগুলো যেরকম ইন্স্যুরেন্স এটা বাধ্যতামূলক, সেরকম এরকম বাংলাদেশে হবে একদিন বাধ্যতামূলক একটা ইন্স্যুরেন্স। আমি বলতে চাই যে ইন্স্যুরেন্স কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এটা সরকারি হয়ে যাচ্ছে। তাই আপনারা দেরি না করে একটা করে ইন্স্যুরেন্স করেন, আপনাদের লাভবান হবেন, বা আজ না হোক কাল হবেন। আপনার বয়স যখন ভারী হয়ে যাবে তখন কিন্তু আপনাকে কেউ দেখবে না। যেমন আমি প্রমাণ পেয়েছি 2 জায়গায়। নিজের বাপ এখন বাইরের বারান্দায় পোয়ালের মধ্যে পড়ে রয়েছে, কিন্তু অথচ ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ দেখতেছে না। আরেকজন মারা গিয়েছেন, আমি নিজেই যে দেখছি, সে কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু অন্যায়ভাবে। অথচ বাইরের বারান্দায় সে নিজেই পোষা পায়খানা করে গন্ধর চোদনে থাকা যায় না, সে জায়গার মধ্যেও সে পড়ে রয়েছে। কী লাভ তার এই অন্যায়ভাবে পয়সা ইনকাম করে? বউ বাচ্চাকে খাওয়ায়ে আজকে পড়ে রয়েছে সে বারান্দায়। যাই হোক, আর কিছু বলতে চাই না। আমি অনেক দেখছি যে এরকম। আপনাদেরকে সকলকে অনুরোধ করছি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স একটা ইন্স্যুরেন্স করেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ সকলকে।